গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এই তো সকালে সব কাজবাজ হয়ে গেছে। তো এই যে চা নিয়ে বসছি, বড়মশাই চান করতে গেছে। তো চান করে এসে চা খেয়ে ডিউটি বেরিয়ে যাবে। আর তোমরা তো জানো আমি ভোর ভোর উঠেই সব কাজ সেরে নিই। তো কাজবাজ সব হয়ে গেছে। এবার চা খেয়ে এবার চায়ের বাসন টাসনগুলো ধুয়ে তারপরে চান করতে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে করতে একটু আমার দেরি হয়ে যায়। তো বৃহস্পতিবারে যেহেতু সব কিছু গুছাতে হয়, ওর জন্য দেরি হয়ে যায়। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো সারবো। তো কদিন ধরে এক নাগারে নিরামিষ রান্না হচ্ছিল, নিরামিষ খাওয়া হচ্ছিল। তো আজকে ওই কালকে তেলাপিয়া মাছটা রেখেছিলাম, ওই মাছটা দিয়ে পাতলা করে জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করেছি। আর একটা মিশালি সবজি করেছি। আর আমের চাটনিটা বেশি করেই করা ছিল। ওই আমের চাটনিটা দিয়েই বড়মশাইয়ের খাবার সব গুছিয়ে দিয়েছি। তো চলো চা খেয়ে আমি আমার কাজে লেগে পড়ি। আমি একবার একটু কাজ করব। লাউ গাছগুলো মাটির দিকে ঝুলে গেছে, লাউ গাছগুলোকে একটু বেঁধে উপর দিকে উঠিয়ে দিই। আর ফুল তোলা হয়ে গেছে আমার, যেহেতু গাছে এখন প্রচুর কালি উড়ে উড়ে পড়ছে। চান করে ফুল তুলতে গেলে কি হয়, একদম কালিতে ভর্তি হয়ে যায় গা, জামা কাপড়। ওর জন্য ফুলটা আগে তুলে নিয়েছি। দড়ি দিয়ে বেঁধে বেঁধে লাউ গাছের ডালগুলো ঠিক করে দিই, না হলে কীরকম মাটিতে সব শুয়ে গেছে। এই দেখো এগুলো আর হাওয়া দিলে আরও মাটিতে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে গাছগুলো। এগুলোকে ঠিক করে দিইনি। এই দেখো বেঁধে দিলাম লাউ গাছগুলো সব। এই দেখো এবার উপর দিকে উঠবেও। দড়িটা আবার রেখে দিই, আবার লাগবে কাজে। তো এবার চায়ের বাসনগুলো ধোবো। চায়ের বাসন ধুয়ে জামা কাপড় রয়েছে কটা, বড়মশাই ছেড়ে রেখে গেছে, ওগুলো ধুয়ে তারপরে চান করতে ঢুকবো। সকালবেলাতেই রোদে বেরানো যাচ্ছে না, ওর জন্য ভোর ভোর উঠে সব কাজ করে নেওয়াই ভালো। তো এই ঘরে বিছনা এখনও তোলা হয়নি, এই বিছনা ঝাড়বো। সকাল থেকে কাজে হাত লাগলে আর মনে হয় না যে কাজ শেষ হয়, একটার উপরে একটা লেগেই থাকে। তো চলো এই বাসন টাসনগুলো ধুয়ে জামা কাপড় ধুয়ে চান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো গোপুর জন্য দিদি কি বানিয়ে নিয়ে এসছে, হাতের বালা এটা, আর এই যে গলার চেন আর কোমর বিছা। এই দেখো মুকুট আছে। কই মুকুটটা বাবা খুলে রেখে দিয়েছে, দেখো দাঁড়াও, মুকুট আছে, মুকুট দেখাচ্ছি। এই দেখো গোপুর মুটু, কি সুন্দর লাগছে তাই না? আরেকজন সামনে শুয়ে রয়েছে, দেখাও ওকে, দেখাও। পায়ের তোরাটা মানে এত মোটা করে দিয়েছে, মানে ওর পায়ে বড় হয়েছে আর মোটা করে দিয়েছে, তো ওটাকে ঠিক করতে পারছে না দিদি, পরাতে পারছে না। খুব সুন্দর চারিদিকে ঘুমরালা,
খুব সুন্দর, কিন্তু মোটা বেশি হয়ে গেছে আর বড় হয়ে গেছে বলে পরাতে পারছে না। কিন্তু পায়ের তলাটা এত বড় করে দিয়েছিল, আর মোটা মোটা, আর পায়ের তলাটা এত বড় করে দিয়েছিল, আমি বেঁকিয়ে ছোট করতে গিয়ে ভেঙে গেছে। যা রয়েছে, এখনো রয়েছে, মা দাও। ওই সেলফের পাশে দেখ দেখ, ওকে চান করিয়ে নি। দাঁড়া ওর পায়ের তলাটা দেখে ওই না তো বক্সটা, সোনার বক্সটা দেখছো না? দেখ এবার পায়ের তলাটা দেখবি? দাও এখানে দাও ফার্স্টে। এই ওখানে দাও। এই যে ছোট করতে যে দিদি ছোট ভেঙে করতে গিয়ে দিয়েছে। ভেঙে গেল, অনেক বড় করে দিয়েছিল, অত বড় ওর পায়ে হয় নাকি, এত ছোট করে দিয়েছি তাও ওর পায়ে হচ্ছে না। গপু আমাদের, দেখ তো, গপু আমাদের পুচকু। এই দেখ তো ছোট করে পড়াতে পারিস কিনা। আগে চান করিয়ে নি গপুকে। তো মুকুট পরিয়ে চান করাবি না? আরে আমি বন্ধুদেরকে দেখাচ্ছি। সব চেন টেন খোল, কোমরের বিছাটা ন্যান্তু পর্যন্ত হেভি লাগছে দেখতে। কোমরে বিছা দেখবেন এমটি বন্ধুদেরই ভালো লাগে দেখতে। হামাগুড়ি দেয় আর দেখতে ভালো লাগে। থানার মধ্যে রাখো না। এটাকে দেখো খাইয়ে দিতে হচ্ছে, খাবে না একা একা, দিদি খাইয়ে দিচ্ছে, খাচ্ছে। গরম পড়েছে আর কিছু খেতে চাইছে না, খাইয়ে দিলে তারপরে যে খাচ্ছে, তাও আবার খাটের উপরে শুয়ে শুয়ে। দেখো এরকম সুখ কজনের আছে? সুজির হালুয়া খাচ্ছে। ধ্যাৎ, ধ্যাৎ। দেখো অবস্থা দেখো ওর। এরকম করে কে খাইয়ে দেয়? হ্যাঁ, এই যে আমাদের টিফিন নিয়ে আমরা বসে পড়েছি। তো আমার রান্না হয়ে গেছে। এই যে এঁচোড়ের তরকারি, এই যে খেজুর দিয়ে চাটনি, টমেটোর, এখানে আছে লাউ দিয়ে ডাল, এই যে চিকেন। তো ছেলেকে খাবারটা দিয়ে নিই। খাওয়া দাওয়া করে ওই বাড়িতে চলে এসেছি। খাওয়া দাওয়া অনেকক্ষণ করেছিলাম, 2:30টার সময়, আর এখন বাজছে 3:30। তো বড়মশাই ডিউটি দিয়ে আসবে, তো ওর জন্য চলে এসেছি। এই যে জলে বোতল নিয়েছি। তো মিষ্টি খেতে একটু ইচ্ছা হচ্ছিল, তো প্রসাদের মিষ্টি ছিল, সন্দেশ ছিল, ফ্রিজ থেকে বার করে খেলাম, খেয়ে তারপরে জল খেলাম। তো বড়মশাই আসুক, আসলে শরবত করে দেবো। এই যে জামা কাপড় তুলে নিলাম। এই যে আরেকজন এসছে, এই যে ঠিক আছে। তো বড়মশাই ডিউটি দিয়ে আসার সময় একবারে বাজারও করে নিয়ে এসছে, ওগুলোও গুছাতে হবে। একদম চলে এসছে খেতে। দাঁড়া একটু বস, দিচ্ছি। কি তরমুজ, গরম, রোদ্রের মধ্যে বাজার করে নিয়ে এসছে, গরম। কেটে দেখে নিয়ে এসছে, লাল, ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখানে কী সবজি এনেছে, ব্যাগটা ছুঁড়েছি আর ভয়তে পালিয়েছে, এত ভীতু। কাঁচা আম নিয়ে এসছে, কাঁচা আম রয়েছে ঘরে কতগুলো, আবার কাঁচা আম নিয়ে এসছে। তো থাক, পরে গুটাবো, বাইরের কাজগুলো আগে সেরে আসি। জামা কাপড়গুলোও কেচে রাখবো একবারে, নাহলে সকালবেলা অনেক অসুবিধা হয়ে যায়। এইটা সকালে সেই ভাত রান্না করেছিলাম, ফ্যানটা রেখে দিয়েছিলাম ভাতের, এটা লাউ গাছে দেব। তো কালকেও ফ্যান দিয়েছিলাম লাউ গাছে।
তো আমাদের তো অল্প অল্প ভাত হয় না, ওর জন্য অল্প অল্প ফ্যান হয়, তো সব গাছগুলো একবারে হয় না, তো ওর জন্য একদিন এই গাছে দিই আর একদিন ওই গাছে দিই, এই করে করেই দিই। গাছে ফ্যানে এই ভাতের মাঠটা দিলে কি হয়, গাছটা একটু মোটা হয়, ভালো হয় গাছটা। তো গাছে জল দিতে হবে, এই রোদ্রে গাছটা সব ঝিমিয়ে গেছে, কি অবস্থা। ওই ঝিঙে গাছগুলো দেখো, পাতাগুলো, গাছে জল দিতে হবে। তো চলো জামা কাপড় কটা কেচে ঘরে যেই জামা কাপড়গুলো রাখলাম ওগুলো ভাঁজ করব, ভাঁজ করে ঘরটা ঝাড় দিয়ে গা ধোবো, গা ধুয়ে তারপরে ঠাকুরের বাসন ধোবো, ধুয়ে সন্ধে দিয়ে গাছে জল দেবো। তো জামা কাপড়ও কাচা হয়ে গেছে, এই যে ঠাকুরের বাসনও মেজে নিয়েছি, কলেও জল চলে এসছে। এবার কি করব, এবার সন্ধে দেবো না গাছে জল দেবো? এখানে কটা লঙ্কার চারা লাগিয়েছিলাম, তো এখানে জংলা হয়েছে, কটা জঙ্গল গাছ হয়েছে, এগুলো তুলে ফেলতে হবে। টাইমই পাচ্ছি না, টাইম যা পাচ্ছি রোদ্রের জন্য হচ্ছে না, রোদ্রের মধ্যে একদম বেরাতে ইচ্ছা করছে না। তো চলো গাছে জল দিয়ে নিই, অনেকটা টাইম লাগবে, 1 ঘন্টা লাগবে গাছে জল দিতে। তোমার মশাই দিচ্ছে একটু গাছে জল, আমি ততক্ষণ সন্ধ্যেটা দিইনি, সন্ধ্যে দিয়ে তারপরে আবার আমি দিয়ে দেবো ওখানে বাদ বাকি গাছগুলোতে। সন্ধে হয়ে গেছে, বৃহস্পতিবারে সন্ধ্যের সময় সন্ধে না দিলে ভালো লাগে না। তো এই যে মুড়ি আর তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। তো চলো তাই মুড়িটা খেয়ে তারপরে চা করে চা খাবো। এই যে মুড়ি মেখে নিয়েছি তরকারি দিয়ে, তো এইটার মধ্যে মানে একসাথেই খাবো বরমশাই আর আমি, ওকে খাইয়ে দিতে হবে, না হলে ও হাত ধোয়ার ভয়তে খাবে না আর। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে চা খাবো। তো এই তো রাত্রে খাবার পেরে নিয়েছি, এই যে মাছের ঝোল, আর এইটা একটা সব রকমের সবজি, মাছের মাথা দিয়ে আর মাছের ডিমের বড়া দিয়ে একটা তরকারি করেছিলাম সকালবেলায়, আর এই যে মাছের ঝোল, আর একটুখানি চাটনি আছে, বরমশাইয়ের হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।